কি উপায় বলেন? থামেন, এবার একের পর এক উপায়গুলো বলি, এগুলো অবলম্বন করবেন। উপায় নাম্বার 1, বলেন কথা কম বলবো। কি বলবো? কম। এটা হাদিস আছে, আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি। সুবহানাল্লাহ। কথা কি বলি? ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন মিথ্যা থেকে বাঁচার 1 নম্বর উপায় কি? কথা কি বলা কম, কথা কম বলা। 2 নম্বর বলেন অনর্থক কথা একেবারেই বলবো না। নাসাই শরীফের 1414 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুজ যিকর, আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন, অধিকাংশ সময় জিকির করতেন। ওয়ায়ুকিল্লুল লাগওয়া, অনর্থক কথা বলতেন না। ওয়ায়ুতিলুস সালাহ, লম্বা সময় নামাজ পড়তেন। ওয়ায়ুকাসসিরুল খুতবা, খুতবা সংক্ষেপ করতেন। আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে 10-12 জন বসে এমন করে তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন, কি আপনার, আমরা 10-12 জন আইছি আপনার সাথে সাক্ষাৎ করি, বেটারা নামাজ পড়তে দেয় না। আজীব মাসালা। নবীর সুন্নত কয়েকটা, আমরা করি আর একটা। লম্বা সময় নবী নামাজ পড়তেন, খুতবা শর্ট করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কম বলতেন, জিকির বেশি করতেন। আমরা পুরাটাই উল্টা। তাহলে মিথ্যা থেকে বাঁচার 2য় উপায়, অনর্থক কথা একেবারেই বলবো না ইনশাআল্লাহ। ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না। ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো, তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা, কায়দা আম্পারার মধ্যে রাখা, একদমই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিহ্বা দাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে, এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে। নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করেন। হ্যাঁ, আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস। কোন কিতাব? হাদিস নাম্বার বিসমিল্লাহ। আমি চিন্তায় আছি এগুলা কি কদিন পরে আবার কিতাবে না পাই কিনা খুঁজে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 5005 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউবগিদুল বালিগা মিনার রিজালিল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি তাখাল্লুলাল বাকিরাতি বিলিসানিহা। নবীজি বলেন, গরু যেমন তার জিহ্বা দাঁতের সাথে লাগিয়ে কামড়ায় কামড়ায় চাবায় চাবায় কথা বলে, আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ, এইভাবে কোন মানুষ যদি তার জিহ্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায় চাবায় কথা বলে, মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে, এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে। বলেন নাউজুবিল্লাহ। এর পরের বর্ণনা আসছে, পরের বর্ণনা একটু দুর্বলতা আছে, কিন্তু বর্ণনাটা দেখেন কি, মানে 5006 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিহা বিহি কুলুবার রিজাল। মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিহা বিহি কুলুবার রিজাল, যে ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য, লাম ইয়াকবালিল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফরজ নফল ইবাদত কবুল করবে না। তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না, কোরআন সুন্নাহ যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাহলে আমরা ওই যে 3 নম্বর উপায় মিথ্যা থেকে বাঁচার, যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো, যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই, আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয়, আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম, তাহলে আমারে কে অপছন্দ করবে? আল্লাহ। 4 নম্বর বলেন বেশি চুপ থাকবো। বেশি কি থাকবো? ও না, পুরাটা হয় নাই। বলেন যা বলবো ভালো কথা বলবো, না বলতে পারলে চুপ থাকবো। এটাও হাদিস আছে, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে, না পারলে যেন চুপ থাকে। বললে উত্তম কথা, না বললে চুপ। বলেন বললে, না বললে। এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা?
তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। নবীজি বলেন, যেই ব্যক্তি চুপ থাকে নাজা, ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়।